এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। বারাসাত মেডিকেল কলেজের মর্গ থেকে চোখ চুরি কিভাবে উধাও হলো মৃত বছর ৩৫-এর প্রীতম ঘোষের চোখ? হাসপাতাল থেকেই বা চোখে তুলসী পাতা দেওয়া হলো কেন? নেপথ্যে কি অঙ্গপাচার চক্রের হাত রয়েছে, নাকি সত্যি ইঁদুরের চোখ খুবলে খেয়েছে? এখন এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছে। এমএসডিপির ঘরের সামনে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় পরিজনরা। হাসপাতালের ভূমিকা কি হিসেবে দেখছেন? ওরা নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র করে ওরা তুলে নিয়েছে, ওটা কোনো ইঁদুরে খায়নি, কিচ্ছু হয়নি, ওরা ষড়যন্ত্র করে তুলেছে এটা সবাই। একটা বলছে তো তুলসী পাতা মর্গের থেকে তো তুলসী পাতা দেয়, কখনো শুনেছেন? কোনোদিন শোনেননি। তার তুলসী পাতা তুলে দেখি কি একটা চোখ আছে একটা চোখ নেই, আর আমরা প্রতিবাদ করতে গেছি বলছে ইঁদুরে নিয়ে চলে গেছে। এই আমাদের দাদা দেখে যখন তুলসী পাতা মানে চোখের পাশ থেকে একটা রক্ত বেরাচ্ছে, এবার আমাদের একটু ডাউট হলো। এবার ওই তুলসী পাতা তুলে দেখছি চোখটা পুরো গায়েব। এইবার আপনারাই বলুন, যাকে আমরা দুটো চোখ দিয়ে দেখেছি যে তার দুটো চোখ আছে, তারপরে যখন মর্গ থেকে বেরোলো তার চোখ নেই, এটা কি মানার বিষয়? এটা কে মেনে নেবে? তার মানে নিশ্চয়ই এখানে ব্যবসা চলছে। জানা গিয়েছে দীর্ঘ কয়েক বছর ধরেই খারাপ মর্গের ফ্রিজিং সিস্টেম, তাই দেহ সংরক্ষণের জন্য বরফ সহ যাবতীয় সামগ্রী কিনে দেওয়া হয়েছিল মৃত যুবকের পরিবারের তরফে। ময়না তদন্তের পর পরিবারের সদস্যরা দেখেন প্রীতমের বাঁ চোখ গায়েব। হাসপাতালের তরফে ইঁদুরের চোখ উপড়ে নেওয়ার তত্ত্ব খাড়া করলেও ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার। বনগাঁ থেকে দলীয় কর্মসূচি সেরে যশোর রোড ধরে ফেরার পথে বারাসাতে বিক্ষোভের মুখে আটকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি তদন্ত কমিটি তৈরি করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেখানেই উঠে আসে দীর্ঘদিনের গলদ। হাসপাতালের এক কর্মী জানাচ্ছেন এর আগেও নাকি এই ধরনের ঘটনা ঘটেছে। তাহলে প্রশ্ন উঠেছে, বারাসাত মেডিকেল কলেজের মতো হাসপাতালের মর্গে ফ্রিজিং সিস্টেম দীর্ঘদিন ধরে খারাপ হয়ে থাকে কিভাবে? দেহ সংরক্ষণের জন্য মাছের আড়ত থেকে কেন বরফ কিনে দিতে হবে রোগীর পরিবারকে? সবই কি ভিভিআইপিদের জন্য? কথা হচ্ছে এত মোটা একটা হার্ডওয়্যারের প্লাস্টিকের মধ্যে যখন বডিটা রাখা হবে বরফ দিয়ে, তখন ইঁদুরের চোখটা খায় কি করে? এই কথাটা কি বিশ্বাস করা যায়? চোখটা কি করে ওনার খুবলানো হয়েছে? ফ্রিজিং সিস্টেম খারাপ, তার জন্য কি বরফ কিনে দিতে হয়েছিল? একদম ওনাদের বলেছে বহুদিন ধরে, এবং ওনারা এটাও স্বীকার করছেন বহুদিন ধরে ওনাদের ফ্রিজিং সিস্টেম খারাপ। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বডিটাকে কেন বরফ দিয়ে রাখতে হবে? মাছের আড়ত থেকে কেন বরফ কিনে এনে দিতে হবে? কেন ফ্রিজে রাখা হবে না? ফ্রিজ কি তাহলে সব বড় বড় আধিকারিকদের জন্য? নিচে ইঁদুর থাকে, তাও ওখানে বরফ দিয়ে ঢাকার পরে ইঁদুর ওইগুলো কাটাকুটি করে। এর আগে অন্য দেহ থেকে এরকম কোনো কিছু খুবলে নিয়েছে ইঁদুর? এরকম হ্যাঁ হয়েছে, কোনো ঠোঁট মোট এইসব। পোস্টমর্টম যেরকম সিএম ম্যাডাম বলেছেন সেটা সিএম এবং স্বাস্থ্য ভবনের গাইডলাইন অনুযায়ী কমিটি একদম তদন্ত কমিটি যারা যারা কপি দেওয়ার কথা, আমরা আমাদের হায়ার অফিসিয়ালসকেও কপি দেবো, স্বাস্থ্য ভবনে যারা আছেন তাদেরকে, পিএসকে, ডিএমইকে, ডিএইচএসকে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ইতিমধ্যেই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বুধবার স্বাস্থ্য দপ্তরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যায় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে। যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। আমরা আবার পোস্টমর্টেম করলাম, করে আমরা যা যা দেখেছি সেগুলো পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে, এবং ভিডিওগ্রাফি ভালো করে করা হয়েছে যাতে এটা এভিডেন্স হিসেবে থেকে যায়। চাইলে ভবিষ্যতেও এটা দেখে কেউ আরও ওপিনিয়ন দিতে পারেন, এবং আমাদের যেটা রিপোর্ট সেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এমনকি মর্গের ডিউটি রোস্টারও চাওয়া হয়েছে। ঘটনার আগের 72 ঘন্টায় যারা ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর সূত্রে। এখন তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। সমস্ত ময়না তদন্ত করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি যে এই নেপথ্যের পেছনে আসল কি কারণ সেটা জানা যাবে। বারাসাত থেকে অপু শীল, ক্যালকাটা নিউজ।